পরে আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে। জায়নামাজে দাঁড়ানোর আলাদা কোনো দোয়া নেই, অথচ আমাদের দেশে জায়নামাজে দাঁড়ানোর জন্য পৃথক দোয়া পাঠ করা হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়া জায়নামাজে দাঁড়ানোর দোয়া হয়। তো যখন আমরা শরীয়তের মধ্যে ভালো কাজের মধ্যে অতিরিক্ত কিছু করার চেষ্টা করব, তখন সেটা বিদআত হবে। সালাত শুরু করেছি, সালাত শুরু করার পর আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, হাত বেঁধে সানা পাঠ করব, সূরা ফাতিহা পাঠ করব, অন্য সূরা পাঠ করব, এইভাবে ধারাবাহিকভাবে সালাত আমরা শেষ করব। সালাত শেষ হলে আমাদের দেশে অনেক মসজিদে দেখবেন কিছু মানুষ সালাত ফিরানো হলেই মাথায় হাত দিয়ে পাঠ করে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু। দেখেছেন আপনারা? হয়তো কি পড়ে সেটা জানেন না, কিন্তু মাথায় হাত দিতে দেখেছেন। এরপরে দোয়া পাঠ করে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, ফু দেয়, তারপরে চোখ মাসা করে। শরীয়তে কোনো ভিত্তি নেই। সালাম ফিরানো হবে, সালাম ফিরানোর পর শরীয়তের মূল ভিত্তি হলো প্রথমে আল্লাহু আকবার বলবে, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাকি দোয়া পাঠ করতে থাকবে। জিকির আজকার গুলো আপনাদের মসজিদে হয়তো ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে সব লেখা আছে, দোয়া পাঠ করতে থাকবে। কিন্তু মাথায় হাত দিয়ে কবিও পড়তে হবে এর কোনো ভিত্তি নেই। ফাকাশাফনা আনকা গিতাআকা পড়ে চোখ মাসা করতে হবে এর কোনো ভিত্তি নেই। জিকির আজকার গুলোর মধ্যে একটি জিকির হলো সালাতের পরে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ সালাতের শেষে, তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না, কেবল মৃত্যু ছাড়া। তার মানে তার মৃত্যু হয়নি বলে সে জান্নাতে যাচ্ছে না, মৃত্যু হলে জান্নাতে যাবে। তো যদিও এই হাদিসের সনদের ব্যাপারে কিছু আলোচনা আছে, তো সেদিকে আমরা যাচ্ছি না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। তো এতটুকু পর্যন্ত প্রমাণিত। বাকি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিতে হবে এর কোনো ভিত্তি নেই। কিছু মানুষকে দেখবেন বুকে ফু দেওয়ার জন্য একেবারে বোতাম খুলে বুককে ফাঁকা করে ফু দেয়, কোনো ভিত্তি নেই। যতটুকু ভিত্তি আছে সেটা হলো কি, আয়াতুল কুরসি পাঠ করতে হবে, আয়াতুল কুরসি পাঠ করলেই তার ফজিলত হবে। এরপরে আয়াতুল কুরসি পাঠ করা হলো, আমাদের দেশে প্রচলিত পদ্ধতি হলো হাত তুলে সম্মিলিত মোনাজাত করতে হবে। হাত তুলে সম্মিলিত মোনাজাত করা কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ এ বিষয়ে আপনাদের আশা করি ধারণা আছে। তারপরেও আলোচনার শেষের দিকে গিয়ে এই বিষয়ে কিছু কথা বলবো, যে বিদআত আসলে কিভাবে চেনা যায়, বিদআত কিভাবে চেনা যায়। তো ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার কথা, সম্মিলিতভাবে দোয়া করার কথা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন সময়ে দোয়া কবুল করা হয়, তিন সময়ে দোয়া কবুল করা হয়। তার একটি হলো দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের দুবুরে। আরবি শব্দটা দুবুর, এই দুবুর শব্দের অর্থ নিয়ে মূলত আমাদের মাঝে বিতর্ক তৈরি হয়েছে। যে দুবুর এটা কি আসলে পর বোঝায় নাকি শেষ অংশ বোঝায়? দুবুর শব্দের অর্থ পরে নাকি শেষ অংশে? তো দুবুর শব্দের অর্থ আসলে নিতম্ব বা পশ্চাৎ দেশ, পশ্চাৎ দেশ। তো বলেন তো, একটা গরু ছাগলের মানে মলত্যাগের জায়গাটা পশ্চাৎ দেশ, ওটা কি তার শরীরের পরের অংশ না শরীরের শেষ অংশ? শরীরের শেষ অংশ। তো যদি বলা হয় যে ফরজ সালাতের দুবুরে মানে দোয়া পড়তে হবে, দোয়া দিয়ে দেওয়া হয় না, তাহলে ওটা সালাতের পরে হয় না শেষ অংশে হয়? শেষ অংশেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ শেষ বৈঠকে বসবে তখন যেন সে তাশাহুদ পাঠ করে, এরপরে আমার উপরে দুরূদ পাঠ করে, তারপরে চারটা জিনিস থেকে আশ্রয় চায়, মানে জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জাল থেকে। এই চারটা জিনিস থেকে আশ্রয় চাইবে। এরপরে রাসূল বলছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শাআ, তার যা ইচ্ছা সব দোয়া এরপরে করবে। আবার বুঝেন, রাসূল বলছেন যখন তোমাদের কেউ সালাতের শেষ বৈঠকে বসবে তখন প্রথমে আত্তাহিয়াত পাঠ করবে, এরপরে দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করার পরে চারটা জিনিস থেকে আশ্রয় চাইবে, মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, যে দোয়াটা আমরা পড়ি সবাই। এরপরে রাসূল বলছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শাআ, তারপরে তার যা মন চাই তাই দোয়া করবে। অন্য রাওয়ায়াতে বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই আ'জাবাহু ইলাইহি, অতঃপর সে আল্লাহর কাছে ওই সকল দোয়া করবে যে দোয়াগুলো তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলছেন কোন জায়গাতে? সালাম ফেরানোর আগে।
কোন জায়গায় দোয়া করতে বললেন? সালাম ফেরানোর আগে। আর আমরা এই দোয়াকে নিয়ে চলে গিয়েছি সালাম ফেরানোর পরে। এজন্য আমাদের দেশে দেখবেন মাযহাবী মসজিদগুলোতে শেষ বৈঠকে বসে আপনার দুরূদ শরীফ পাঠ করা হবে না, তার আগে সালাম ফিরিয়ে দেয়। কারণ ওদের দোয়ার জায়গা হলো সালাম ফেরানোর পরে। অথচ রাসূল বলছেন শেষ বৈঠকে বসে আত্তাহিয়াত পড়বে, এরপরে দুরূদ পড়বে, তারপরে চারটা জিনিস থেকে আশ্রয় চাইবে, এরপরে যত যা ইচ্ছা সব দোয়া করবে। এই সময় দোয়া কবুল হয়। তো এইভাবে আমাদের দেশে প্রচলিত অনেক বিষয় রয়েছে যেগুলো শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আমরা করে থাকি। কতিপয় জিকির আজকাল করে থাকে মানুষ, যেমন ফজর সালাতের পরে সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করে। অনেক জায়গাতে অনেক আবরকে দেখবেন, অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেব একসাথে লোক মানে তেলাওয়াত করতেছে, পিছনের লোকেরা সবাই পড়তেছে। প্রমাণিত নয়। সন্ধ্যায় মাগরিবের সালাতের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে। তারা বলে থাকে সূরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র আসে না, মানে অভাব হয় না কারণ, এজন্য সূরা ওয়াকিয়া পাঠ করে। সূরা ইয়াসিন পাঠ করা হয় মৃত্যু ব্যক্তির সামনে, তারপরে এমনিতে বিভিন্ন সময়ে, তারপরে সূরা ইয়াসিন পাঠ করে আবার ওই যে 27 রমজানের রাত্রিতে। তো সূরা ইয়াসিন পাঠ করতে হবে এই ধরনের কোনো নির্ধারিত দিনে এর কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, যেগুলো কোরআন মানে কোরআনের সূরা, কোরআনের আয়াত, সেগুলো মানুষ স্বাভাবিকভাবেই পড়তে পারে, কিন্তু যদি নির্দিষ্ট টাইম ক্ষণ ঠিক করে তখন সেটা বিদআত হিসেবে গণ্য হবে। এরপরে কতিপয় জিকির আজকার আছে, অমুক মানে সূরা কুল হুয়াল্লাহু আহাদ 100 বার পাঠ করতে হবে, অমুক জিকির 1000 বার পাঠ করতে হবে, অমুক কিছু মানে 1 লক্ষ বার পাঠ করতে হবে। এই যে এই ধরনের সংখ্যা দিয়ে যে সব জিকির আজকার গুলো করা হয়, কিছু সংখ্যা প্রমাণিত, বাকি অধিকাংশ সংখ্যা প্রমাণিত নয়। তো এজন্য এই ধরনের জিকির আজকার গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আমরা আলোচনায় আসার চেষ্টা করব যে আসলে বিদআত চিনব কিভাবে, কোন জিনিস বিদআত বলে গণ্য হবে। এ বিষয়ে বিদআত আমরা চিনব কিভাবে সে বিষয়ে আমরা একটু নোট করা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো বিদআত চেনার 10টি পদ্ধতি। তার 1 নাম্বার হলো তার দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে সেটা সুন্নাত, যদি দলিল না থাকে তাহলে সেটা বিদআত। এবং দলিল হতে হবে, যদি কোরআনের আয়াত থাকে তাহলে নিশ্চিত, যদি হাদিস থাকে তাহলে হাদিসের ক্ষেত্রে দেখতে হবে হাদিসটি সহিহ নাকি জয়ীফ। তাহলে কোরআন থেকে ও সহিহ হাদিস থেকে যদি দলিল থাকে তাহলে সেটা হবে সুন্নাত, আর যদি কোরআন ও সহিহ হাদিসে দলিল না থাকে তখন সেটা হবে বিদআত। 2 নাম্বার দেখতে হবে যে আমলটি আমি করতেছি এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন কিনা। তো যদি তিনি নিজে করে থাকেন তাহলে সেটা হবে সুন্নাত, যদি তিনি নিজে না করে থাকেন তখন সেটা হবে বিদআত। তো এই ক্যাটাগরির একটি আমল হলো আমাদের ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত মুনাজাত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের এ টু জেড পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। তারা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে কেরাত করতেন, জোহরের কেরাত কি শোনা যায়? শোনা যায় না। তারপরেও তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতে সূরা কফ পাঠ করতেন। কোন সূরা পাঠ করতেন? সূরা কফ পাঠ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কোন সূরাগুলো পাঠ করতেন সেগুলোরও বর্ণনা দিয়েছেন। কিন্তু ফরজ সালাতের পরের যে দোয়াগুলো আছে, লম্বা তালিকা আছে, আপনাদের এখানে দেখতে পাবেন, ওই যে ক্যালেন্ডার ঝোলানো আছে, তো সেখানে পুরো তালিকা রয়েছে। অথচ তিনি হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করতেন এ কথা প্রমাণিত নেই। তাহলে একটি প্রসিদ্ধ ও প্রচলিত আমল যেটা আমাদের দেশে সবাই দেখতে পাই, এই আমলটির বর্ণনা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আসলো না, এটাই প্রমাণ করে যেটা বিদআত। বিদআত চেনার 3 নাম্বার উপায় হলো কাজটি সাহাবায়ে কেরাম করেছেন নাকি করেননি। কাজটি সাহাবায়ে কেরাম করেছেন নাকি করেননি। যদি সাহাবায়ে কেরামের পক্ষ থেকে দলিল পাওয়া যায় যে তারা এই কাজ করেছেন তাহলে সেটা হবে সুন্নাত, যদি দলিল না পাওয়া যায় তখন সেটা হবে বিদআত। 4 নাম্বার হলো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে কিনা। কোন আমল করার নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে কিনা। যদি সময় নির্ধারণ করা থাকে তাহলে সেটা ওই সময়ে করা সুন্নাত, আর যদি তার সময় নির্ধারণ করা না থাকে তাহলে সেটা সময় বানিয়ে নেওয়া, এটা হলো বিদআত।
এই জায়গাটা আমাদের ত্রুটি বিচ্যুতি বেশি হয়। যার একটা প্রমাণ হলো যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া। তো আমি হাত তুলে দোয়া করতে পারি, যে কোনো সময় করতে পারি, ফরজ সালাতের পরে পারি, সালাতের আগে পারি, অন্য যে কোনো সময়ে পারি। কিন্তু যখন আমি নিয়ম বানিয়ে নিব নির্দিষ্টভাবে যে ফরজ সালাতের পরেই হাত তুলে করতে হবে, তখন সেটা হবে বিদআত। এজন্য আমরা যারা একাকী হাত তুলে দোয়া করি, তারা এটা কখনো নিয়ম বানিয়ে নেবেন না যে জামাতবদ্ধভাবে তো করা যায় না, তাহলে একাকী আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে করব। এটা করা যাবে না। কেন? কারণ যেটার সময়, নির্ধারিত সময় শরীয়ত বেঁধে দেয়নি, সেটার যদি নির্ধারিত সময় আমি বেঁধে নেই, তখন সেটা হবে বিদআত। তো এজন্য যেটা প্রমাণ আছে সেটা আমি করব। যেমন ফরজ সালাতের পরে আল্লাহু আকবার একবার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াল জালাল ওয়াল ইকরাম, এগুলো সব দলিলে আছে। তাহলে আমি সেটা ওভাবে করব। এবং দলিলে বলাই আছে যে ফরজ সালাতের পরে এটা করা হয়। তাহলে যেটার ব্যাপারে শরীয়তের দলিলে স্পষ্টভাবে নির্ধারিত টাইম দেওয়া হয়নি, সেটার ব্যাপারে টাইম বেঁধে নেওয়া, এটা হবে বিদআত। 5 নাম্বার, নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা। নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা, যেমন পড়তে হবে 100 বার, কালিমা শাহাদাত পড়তে হবে 100 বার, 200 বার। এমন কিছু আমল রয়েছে, অমুক সূরা পড়তে হবে এতবার। এরপরে ওই যে অনেক সময় হিফজখানা, ইয়াতিমখানার ছাত্রদেরকে নিয়ে গিয়ে ওই যে ছোলা বুট দিয়ে তাদেরকে জিকির আজকার করায়। আপনারা দেখে থাকবেন, আমাদের এলাকায় যদি প্রচলনটা কম আছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, তারা 1 কেজি বুট কিনে রাখে, ছোট ছোট কিছু বানিয়ে রাখে, এরপরে গুনে রাখে যে এখানে কতটি আছে। তো মনে করেন 1 কেজি বুটের মধ্যে 1000টা আছে, বা 1000টা বুট তারা গুনে নিয়েছে, একটা প্যাকেট করে রেখেছে, 10 জন ছাত্রকে লম্বা করে বসিয়ে দিয়েছে। প্রথম জন ওই প্যাকেট থেকে বের করেছে একটা করে সুবহানাল্লাহ, পাশের জনকে দিয়ে দিচ্ছে, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা করে রাখতেছে। এবার 2 নাম্বার জন সে একটা করে নিচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বাম দিকে দিচ্ছে। এইভাবে 10 জন যদি 1000টা গুনে, তাহলে কতবার হবে? 10,000 বার। এইভাবে তারা জিকির করে। এগুলো আমাদের এলাকায়, যেহেতু আমরা মোটামুটি আহলে হাদিস এলাকা আমাদের, এবং বিদআতগুলো তুলনামূলক দক্ষিণ অঞ্চলের চেয়ে কম আছে, যার কারণে এগুলোর সাথে পরিচিত আমরা কম। কিন্তু তারা এই ধরনের বিদআতি জিকির আজকাল তারা করে রেখেছে। 6 নাম্বার, নির্দিষ্ট পদ্ধতি বানানো। বিদআতের একটা পরিচয় হলো নির্দিষ্ট পদ্ধতি বানানো। যেমন কোনো কাজ দলবদ্ধভাবে করা। এই যে দোয়া করার কথা বললাম, ফরজ সালাতের পরে দোয়া আপনি মাঝে মধ্যে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দলবদ্ধভাবে করে নেবেন, তখন সেটা হবে বিদআত। এরপরে নির্ধারিত কোনো সুর দিয়ে তারপরে এই জিকির আজকার করে, বিশেষ করে জাকের পার্টি যারা, তারা বিভিন্নভাবে জিকির করে, হু হু করে, তারপরে মাথা তুলে ডান দিকে বাম দিকে। তারপরে সম্ভবত তাদের একটা পদ্ধতি আছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে বাম দিকে নাকি কলব আছে, এইজন্য ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা দিতে হবে। শুনে থাকবেন, আপনারা দেখেছেন। ডান দিকে ধরবে লা ইলাহা, আর এই বাম দিকে এসে ধাক্কা মেরে বলবে ইল্লাল্লাহ। এইভাবে পদ্ধতি বানানো, যেটা শরীয়তে নেই, এই ধরনের পদ্ধতি বানানো বিদআত। যদিও দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল করেছেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওরা ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করছে, কিন্তু সেটাকে যখন একটা পদ্ধতি বানিয়ে নিচ্ছে, তখন সেটা হবে বিদআত। 7 নাম্বার, ফজিলতের দাবি করা। কোন আমলের ক্ষেত্রে যদি ফজিলতের দাবি করা হয় এবং সেটার যদি দলিল না থাকে, তখন সেটা হবে বিদআত। যেটা যতটুকু ফজিলত আছে সেটা সুন্নাত হবে, যদি দলিল না থাকে তখন সেটা হবে বিদআত। 8 নাম্বার হলো ভালো নিয়াতকে দলিল বানানো। ভালো নিয়াতকে দলিল বানানো কিভাবে? কিছু কাজ যেগুলো দলিলে প্রমাণিত নয়, তখন তারা কি বলে যে কাজটা কি খারাপ, ভালো কাজই তো করতেছি। যেমন মনে করেন এই যে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত দোয়া, যেটা ওরা দোয়া করে, এটা কি খারাপ কাজ? আমি কি চুরি করতে যাচ্ছি? ভালো কাজই তো করতেছি, আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর কাছে চাইলেও, ভালো কাজ করলেও সেটার পদ্ধতি হতে হবে কার পক্ষ থেকে? আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে। যদি সেই পদ্ধতি, সেই বিষয়টি আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে না আসে, সেটা যতই ভালো হোক, সেটা হবে বিদআত। চা বানাতে গেলে সাধারণত চায়ে 1 চামচ বা 2 চামচ চিনি দেওয়া হয়। তো কেউ যদি 1 কাপ চায়ে 5 চামচ চিনি দেয়, তো চিনি তো দিচ্ছে, লবণ তো দিচ্ছে না, তো ওই চা কি চা থাকবে? থাকবে। তরকারিতে লবণ দিতে হয়, তো লবণ না দিলে তরকারি কখনো হয় না, ওই তরকারির স্বাদ কোনোদিন হবে না। আপনি হলুদ মরিচ কোনো কিছু না দেন, তরকারি খাওয়া যাবে শুধু লবণ হলে। কিন্তু
লবণ দিতে হবে হয়তো এতটুকু, সেখানে যদি পুরো খাবলা ভরে লবণ দেয় ওই তরকারি খাওয়া যাবে? এক তরকারিতে যদি 2 বার লবণ পড়ে খাওয়া যাবে? যাবে না। তো অনুরূপ ভালো কাজ, ভালো নিয়ত, এ কথা বলে কোনো আমল করা যাবে না। ভালো কাজ হলে সেটা প্রমাণ থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে অথবা তার রাসূলের পক্ষ থেকে। 9 নাম্বার, বিভিন্ন আমলকে জোড়া দিয়ে প্যাকেজ বানানো। বিভিন্ন আমলকে জোড়া দিয়ে প্যাকেজ বানানো মানে শরীয়তে দেখা যাচ্ছে পৃথক পৃথক ভাবে আমলগুলো আসলে জায়েজ আছে, কিন্তু ওই পৃথক পৃথক আমলকে এক জায়গাতে করে একটা প্যাকেজ বানিয়ে ফেলেছে, এমন হলে সেটা বিদআত হবে। যেমন অনেক সময় বলে যে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, দুরূদ, আয়াতুল কুরসি 100 বার, দুরূদ 100 বার, সূরা ইয়াসিন 1 বার, এইভাবে পাঠ করলে অমুক আশা পূর্ণ হবে। এই ধরনের দেখা যাচ্ছে সূরা ইয়াসিন এমনিতে পাঠ করা যায় যেহেতু কোরআনের আয়াত, দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেছে তো পাঠ করা যায়, আবার আয়াতুল কুরসি সেটারও বড় ফজিলত আছে, কিন্তু সবগুলোকে এক জায়গায় করে যখন আপনি একটা প্যাকেজ বানিয়ে দিলেন তখন সেটা হবে বিদআত। 10 নাম্বার হলো যেটা সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো কাজ পালন করতে গিয়ে অন্য কোনো সুন্নাত বাদ পড়ছে কিনা। একটা কাজ করছি আমি, তো সেই কাজ করতে গেলে কোনো সুন্নাত বাদ পড়ে যাচ্ছে কিনা। তো যদি প্রতিষ্ঠিত দলিল দ্বারা প্রমাণিত কোনো সুন্নাত বাদ পড়ে যায় তখন সেটা হবে বিদআত। মানে পূর্বের আলোচনা একটু ফিরে যাই। আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো দ্বীন ইসলাম যখন পরিপূর্ণ, মনে করেন এক গ্লাস পানি, তো গ্লাসটা ভর্তি করে পানি আছে, এখন গ্লাস ভরা গ্লাসে যদি আপনি আরেকটু পানি দেন, পানি থাকবে না বের হয়ে পড়ে যাবে? বের হয়ে পড়ে যাবে। তো যখন আপনি শরীয়তের মধ্যে নতুন কিছু ঢোকাতে যাবেন তখন সেখান থেকে একটা সুন্নাত বাদ পড়ে যাবে। তো যদি কোনো আমলের মাধ্যমে কোনো সুন্নাত বাদ পড়ে যায় তখন সেই কাজ হবে বিদআত। তো বিদআত এই ধরনের ভয়ঙ্কর বিষয় এবং আমাদের মোটামুটি পরিচয়গুলো সম্পর্কে জানতে পারলাম। বিদআত আসলে করলে কি হয় এই বিষয়ে দ্বিতীয় খুতবাতে খুব ছোট্ট করে একটু কথা বলবো, যদিও সময় প্রায় শেষ হয়ে গেছে, ছোট্ট করে কথা বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বিদআতের পরিচয়, বিদআত চেনার পদ্ধতি এবং প্রচলিত কিছু বিদআত নিয়ে কথা বললাম। তো বিদআত করলে আসলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলকে বাতিল করে দিও না। তো যখন মানুষ বিদআত করে তখন আমল বাতিল হয়ে যায়, বিদআত করলে আমল বাতিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের বিষয় বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। আমরা যারা জুমার খুতবা নিয়মিত শুনি তারা জানি ইমাম সাহেবগণ খুতবাতে ওয়াজের মাহফিলে বক্তাগণ এই কথা প্রত্যেকদিনই বলেন, ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম নির্দেশনা হলো রাসূলের নির্দেশনা, রাসূল যে পথ বলেছেন এটা হলো সবচেয়ে উত্তম পথ। এরপরে বলেছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ জিনিস হলো নতুন ভাবে আবিষ্কার করা বিষয়, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হলো জাহান্নাম। তাহলে বিদআত হলো সবচেয়ে নিকৃষ্ট কর্ম, যেটা আমরা প্রত্যেক খুতবাতে জুমার দিন শুনে থাকি এই কথাগুলো, কিন্তু অর্থ না বোঝার কারণে আমরা বিদআত করেও মজা পাই, বোঝাতে পারি না। মসজিদে জুমার খুতবায় ওয়াজ মাহফিলে এই কথাগুলো প্রত্যেকদিনই বলে, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অনেকের মুখস্থ আছে। তো সবচেয়ে খারাপ জিনিস হলো বিদআত, আর বিদআতের পরিণতি কোথায়? জাহান্নাম। অতএব বিদআত করলে পরকালে ক্ষতিগ্রস্ত হতে হয়। বিদআত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এ কথা বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বীন পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছাননি, এজন্য আমাদেরকে নতুনভাবে দ্বীনের মধ্যে আমল যুক্ত করতে হচ্ছে। তাহলে বিদআতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বিদআত যারা করে তারা দ্বীনকে প্রকারান্তরে অপূর্ণ মনে করে, হয়তো মুখে বলে না কিন্তু তাদের কাজের মাধ্যমে প্রমাণিত হয় দ্বীন ইসলাম অপূর্ণ। তো দ্বীন ইসলাম পরিপূর্ণ, এই কথা আল্লাহ বলেছেন, আল্লাহর পরিপূর্ণ দ্বীনকে অপূর্ণ মনে করা হয়।
এই জন্য বিদআতের সকল শাখা প্রশাখা সবকিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে আলোচনা হয়তো সবগুলো বিষয় ফুটে ওঠেনি, সব বিদআতের আলোচনা আসেনি, তবে বিদআত যেটাই হোক সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের হককে চেনার তৌফিক দান করো এবং হক অনুসরণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদের বাতিলকে বাতিল হিসেবে চেনার তৌফিক দান করো এবং বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা গুনাহগার, আমরা পাপী, জেনে না জেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ভুল করে থাকি। তুমি আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদের ছোট বড় সব পাপ তুমি মাফ করে দাও। আমাদের মাঝে অনেকে অসুস্থ, তাদের সুস্থতা দান করো। অনেকে কবরবাসী হয়ে গিয়েছে, তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা যারা বেঁচে আছি দুনিয়াতে সকলকে ঈমানের উপর, ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। মৃত্যুর সময় আমাদেরকে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার মধ্য দিয়ে পরকালে তুলে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।